আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার এসে এটা সপ্তম বর্ষপূর্তি। আর দ্বিতীয় এই আমাদের ডক্টর মানিক শাহর নেতৃত্বে সরকার আসার পরে এটা দ্বিতীয় বর্ষপূর্তি। 7 বছরে আপনারা জানেন যে প্রত্যন্ততম রাজ্য ত্রিপুরা, সেই ত্রিপুরার সামগ্রিক যে চিত্র, মানে সেই প্রত্যন্ততম এলাকার যে শেষ প্রান্তের শেষ অন্তর্দয় মানুষটাকে পর্যন্ত এই সরকারের সুফলটা গত 7 বছরে পৌঁছেছে। এবং রাজ্যের উন্নয়ন নিয়ে এখন বিরোধীরা কেউ কিছু বলছে না। উন্নয়নের ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী যে হীরা মডেল দিয়েছিল, হীরা মানে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রোডওয়ে এবং এয়ারওয়ে, তো এই মডেলটা 100% কার্যকরী করেছে। একটা জাতীয় সড়ক ছিল জরাজীর্ণ, এখন 9টা জাতীয় সড়কের কাজ চলছে, আরেকটা হবে। রেলওয়ের ক্ষেত্রে তো মানে যেটা প্রত্যন্ততম রাজ্য, একটা মাত্র মিটার গেজে একটা ট্রেন আসা যাওয়া করতে, এখন সম্পূর্ণ ব্রড গেজ হয়েছে। এটাও ডাবল লাইন হবে এবং প্রতি সপ্তাহে প্রায় 14খানা ট্রেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছুটছে। এবং উন্নয়নের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে যেমন রাজ্য এগিয়ে যাচ্ছে, পাশাপাশি সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, মধ্যজীবী মানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সব শ্রেণীর মানুষের জন্য এই সরকার কাজ করে যাচ্ছে। মানুষের আর্থসামাজিক এবং রাজনৈতিক অবস্থা পরিবর্তন এসে পার ক্যাপিটা ইনকাম অনেক বেড়েছে। সব ক্ষেত্রে একটা পরিবর্তন লক্ষ্য করেছে ত্রিপুরা রাজ্যের মানুষ। আমরা তাই এবার দ্বিতীয় ভারতীয় জনতা পার্টি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিটা জাঁকজমকভাবে হবে। গ্রাম পাহাড়ের মানুষ মুখিয়ে আছে আগামী 9ই মার্চ বিবেকানন্দ ময়দানে আমাদের মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য। শুধু দলের কার্যকর্তারা না, সব অংশের মানুষই জাতি, ধর্ম, বর্ণ, ভাষাভাষী নির্বিশেষে আসছে। এবং বিশেষ করে জনজাতি, তফসিলি জাতি, পিছিয়ে পড়া বর্গের মানুষ, তাদের একটা বিরাট অংশ এতে অংশগ্রহণ করবেন। সব মিলিয়ে সুসংগঠিতভাবে একটা র্যালি হচ্ছে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর যে দুহাত ভরে ত্রিপুরাকে আশীর্বাদ করছেন, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহর নেতৃত্বে যেভাবে সরকার কাজ করে যাচ্ছে, তাতে আগামী 9ই মার্চ শুধু ত্রিপুরা নয়, সারা দেশ জানতে পারবে, বুঝতে পারবে যে ত্রিপুরায় যে সরকারটা চলছে এটা সম্পূর্ণ জনগণের সরকার, এত ট্রান্সপারেন্ট সরকার। মানুষের বিভিন্ন সমস্যা এবং বিশেষভাবে আর্থিক দিক দিয়ে এই সরকার মানুষকে যেভাবে মানুষের পাশে প্রতিদিন দাঁড়িয়েছে এবং মানুষের পাশে থেকে সম্পূর্ণ ছোট ছোট প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্প, রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে যেভাবে বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছে, বিশেষভাবে 100% মানুষের চিকিৎসা আমাদের রাজ্যে একটা সবচেয়ে বড় সমস্যা। আপনারা জানেন যে প্রায় 5 লক্ষ মানুষ আয়ুষ্মান ভারতের সুযোগ পেত, এখন আরও 4,75,000 পরিবারকে মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সর্বক্ষেত্রে ইভেন গত 2 বছরে প্রায় মানে 17,000-এর অধিক সরাসরি সরকারি মানে ক্ষেত্রে কর্মসংস্থান হয়েছে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করছে। আমাদের মতো প্রত্যন্ত রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের সাফল্য এবং আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি আসছেন, আরও অন্যান্য নেতৃবৃন্দরা আসছেন এবং সবাই সেই সমাবেশে অংশগ্রহণ করবেন। আমাদের মুখ্যমন্ত্রী উনি থাকছেন
এবং অন্যান্য পদাধিকারীরাও থাকছেন। সবাই মিলিতভাবে প্রচেষ্টা নিয়েছে এবং সুসংগঠিতভাবে সুশৃঙ্খলভাবে একটা সমাবেশ আপনারা দেখতে পাবেন, যেখানে 2 বছর পূর্তি, মানে দ্বিতীয় ভারতীয় জনতা পার্টির সরকারের 2 বছর পূর্তির তার কর্মকাণ্ড সব কিছু তুলে ধরা হবে এবং আমরা বিশ্বাস সেই দিনে একটা ঐতিহাসিক জনসমাবেশ হতে চলছে।